বিয়ে না করেও দুজন দুজনকে ভালোবেসে সারা জীবন একসঙ্গে থেকেও কাটিয়ে দেওয়া যায়। প্রেমটা আমার হচ্ছে হচ্ছে তখন একটা প্রেম থেকে বেরোচ্ছি। আর আচ্ছা, সেই আগের প্রেমটা আবার হয়েছিল আমার এখন যিনি শ্বশুর মশাই, তার সিরিয়াল করতে করতে, সিরিয়ালে সেই হিরো ছিল, আমি ছিলাম হিরোইন, ঠিক আছে? সেই করতে যাই হোক, কৌশিকের সঙ্গে প্রেমটা হতে হতে মনে হচ্ছে যে না, এটা একটু টক্সিক। এবার এদিকে দেখছি লালু প্রেমে পড়েছে, কি একটা মানে প্রচন্ড দ্বন্দ্বের মধ্যে রয়েছি। তো এরকম একটা ফিল্ম ফেস্টিভ্যালের সময় সকালবেলা ব্রেসোর রেট্রোস্পেক্টিভ দেখতে গেছি। তো কেয়াপিসিকে লেডিস ক্যান্টিনে নিয়ে গেছি, চা খেতে গেছি। কেয়াপিসিকে জিজ্ঞেস করেছি, আচ্ছা বলো তো কি করবো, কৌশিক না লালু? কেয়াপিসি অবশ্যই লালু। এটা বিদিতা চক্রবর্তী মোটামুটি কম বেশি সবাই জানেন যে একজন টেলিভিশন অ্যাক্ট্রেস। কম বেশি অনেক সিনেমা এবং রেগুলার বেসিসে সিরিয়াল তো করেই থাকেন। তার সাথে একটা সময় থিয়েটারও করেছেন। তো এই বিদিতা চক্রবর্তী কে অ্যাকচুয়ালি? না, তিনি হলেন বিরসা দাশগুপ্তর স্ত্রী, যে কিনা তার হাজবেন্ডের থেকে 6.5 বছরের বড়। এবার তার ডিটেলস হিস্ট্রি তো সবাই জানেন, যে কোনো একটা সময় চৈতালি দাশগুপ্তর সঙ্গে একসাথে দূরদর্শনে কাজ করার সুবাদে চেনাশোনা ছিল। তো চৈতালি দাশগুপ্তকে তিনি একটা সময় কেয়া পিসি বলতেন। পরবর্তী সময়ে যাকে বিয়ে করেছিলেন কৌশিক, তার সাথে কোনোভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং এবং একটা ওঠানামার পদ্ধতি যাচ্ছিলেন, যে তার বিয়েটা ওয়ার্কআউট করেনি। ডিভোর্সও হচ্ছিল, মানে ডিভোর্সের কেস ফাইল হয়ে গেছিল। অ্যাট দ্যাট মোমেন্ট তার সাথে 6.5 বছরের ছোট একটা ছেলের সাথে হঠাৎ বন্ধুত্ব, শান্তিনিকেতনে যাওয়া, সেখান থেকে একটা বন্ধুত্ব হওয়া, বুঝে না পাওয়া, যাকে একটা সময় মানে বলা হতো যে মাসি, বা বলা চলে তাকে বোন বা দিদি বলতো, যেহেতু কেয়া পিসি বা দিদি বলতো, সেই সেন্স থেকে বিশা দাশগুপ্ত তাকে প্রপোজ করে এবং বিশা দাশগুপ্তকে হ্যাঁ বলা। অনেক কন্ট্রোভার্সি ছিল এবং তারপর 2010 সালে বিয়ে করেছে এবং 2010 থেকে 2025, 15 বছর, 26 জানুয়ারি তাদের 15 ইয়ার্স হয়েছে। তো সোশ্যাল মিডিয়াতে সবসময় তারা খুব ট্রোলড হন বা চর্চায় থাকেন এই মেট্রো কিসিং সিন নিয়ে বলুন বা যে কোনো ব্যাপারে, আরজি করে প্রতিবাদ হোক, সেগুলোতে বিদীপ্তা চক্রবর্তী বা বিশা দাশগুপ্ত ফ্রন্টে থাকে। প্রথম সারির পরিচালক বিশা দাশগুপ্ত। সব থেকে হিট বই হচ্ছে এখনো পর্যন্ত শুধু তোমারই জন্য। তো এছাড়াও অনেক সিনেমা করেছে বিশা দাশগুপ্ত, ডেফিনেটলি ভালো একজন পরিচালক। তো এই বিদিতা চক্রবর্তী তার জীবনের অনেক কিছু বলেছে, শেয়ার করেছে, যেগুলো উম, কোথাও একটা হিট অফ দ্য মোমেন্টে বোঝা যায় যে লাইফে অনেক কিছু পাওয়া না পাওয়া থাকতে পারে। আমরা যেটা পাচ্ছি না সেটা নিয়ে ভাবছি, কিন্তু আমরা লাইফ থেকে পাচ্ছি অনেক কিছু। এবং লাইফে পজিটিভ থাকাটা কতটা ইম্পর্টেন্ট, সেটা বয়সে ছোট হোক কিংবা বয়সে বড় হোক, কারোর থেকে জানা, কিছু গ্যাদার করা এবং সবসময় পজিটিভ থাকা, সেই এনভায়রনমেন্টে থাকা, কার সাথে মিশবো কার সাথে মিশবো না সেটা জাজ করা, এগুলো লাইফে সাকসেস পেতে অনেকটা সাহায্য করে। না, কোনো রকম নেগেটিভিটি, কোনো রকম পরনিন্দা পরচর্চা সেগুলো করে সময়, মানে এই তো কটা দিনের জন্য পৃথিবীতে এসেছি, যতটা ভালো করে কাটানো যায় সেটাই তো থেকে যাবে। আনন্দে থাকো, আনন্দে থাকাটাও, নিজে ভালো থাকাটাও কিন্তু একটা ব্যাপার। মানে নিজেকে ভালো থাকতে জানতে হয়, সেটা আমার ধারণা। আমি খুব দেখ, একটা সময় ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিতে সেন্ট্রাল গভর্নমেন্টের জব পাওয়া, তারপর সেই জব ছেড়ে দিয়ে প্রফেশনে আসা অভিনয়, এবং সেখানে পার্সোনাল লাইফ কিছুটা হ্যাম্পার হওয়া, তারপর সেখান থেকে গুছিয়ে আসা, এবং অবভিয়াসলি প্রফেশনাল লাইফের থেকেও পার্সোনাল লাইফকে ইম্পর্টেন্ট দেওয়া, ফ্যামিলির সাথে টাইম কাটানো, তবে জীবনে কিছু একটা রিচ করা, যে শুধুমাত্র টাকার পেছনে না দৌড়েও সাকসেস পাওয়া মানে শুধুই টাকা নয়, সেখানে পারিবারিক শান্তি এবং একটা ফ্যামিলি বন্ডিং, ভালো লাইফ লিড করাটা, মানে এইটা আমি দেখলাম যে ইন্টারভিউতে বিরসা দাশগুপ্ত এর সাথে যেভাবে তিনি লাইফটা সেটেল হয়েছেন। এখন প্রায় 51 বছর বয়স বিদিতা চক্রবর্তীর। দ্যাট মিনস 35-এ তিনি বিয়ে করেছিলেন তার থেকে 6.5 বছরের ছোট্ট একটা ছেলেকে। সো হয়তো এটা এখনকার দিনে, মানে আজকের দিনে দাঁড়িয়ে ব্যাপারটা খুব ইজি, কিন্তু 15 বছর আগে কিন্তু সেটা অনেকটাই বেশি ট্রাবল। এবং সেখানে চৈতালি দাশগুপ্ত যেভাবে তাকে সাপোর্ট দিয়েছে, ব্যাপারটা সত্যি স্পোর্টিংলি এবং খুব ওপেন মাইন্ডেড, ব্রড মাইন্ডেড ব্যাপার। এখন বিশা দাশগুপ্তর সাথে বিয়ে হওয়ার পর একটি মেয়ে আছে, আগের পক্ষেরও একটি মেয়ে রয়েছে, একসাথে নিয়ে সবাইকে নিয়ে থাকছেন। আহ, এটা সত্যি একটা পজিটিভ ভাইবস ক্রিয়েট করে। আমার মনে হয় আমার এই বিনয়, আমার এই ভদ্রতা এবং আমার এই যে কোয়েস্ট, সারাক্ষণ আমাকে সবকিছু জানতে হবে, এইটাই আমাকে এখনো খুব ইয়াং রেখেছে। বয়স তো অনেক হয়েছে, ঘাটে ঘাটে বয়স তো কম হয়নি। তো এটাই আমাকে এখনো, আর আমি ভীষণ ইয়াংদের সঙ্গে, রাদার আমি বলবো যে শুটিং এ, আজকাল মেগা সিরিয়াল শুটিং আমার বাচ্চাদের সঙ্গে বন্ধুত্ব বেশি হয়। ওদের থেকেও অনেক কিছু জানার আছে, এবং ওদের থেকেও ওই সোশ্যাল ট্রোল, ক্রিটিসিজম, এসবের ঊর্ধ্বে গিয়ে তিনি যেভাবে রয়েছেন, স্পেশালি তার শ্বশুর শাশুড়ি কাম কলিগের সাথে বা কলিগদের থেকে যে সাপোর্টটা পেয়েছেন, এটা সবাই হয়তো পায় না। সো বিদিতা চক্রবর্তী হয়তো ভবিষ্যতেও তার এই পার্সোনাল লাইফ নিয়ে একটা কন্ট্রোভার্সি বা একটা গসিপ বা একটা লাইমলাইট থাকবেই, আলোচনা থাকবেই, বাট এইসবের ঊর্ধ্বে তিনি অনেক কিছু বুঝিয়েছেন, যেগুলো হয়তো মানুষকে এগিয়ে যেতে সাহায্য করবে।
সো আশা করি আপনারা সবাই জানেন বা দেখুন বিদিতা চক্রবর্তীর ইন্টারভিউগুলো বা তার ডিটেলসটা।